হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আমি এখন এই যে জেডি শাশুড়ির লেগে ওষুধ আনতে চাইতেছি ফার্মেসিতে। অনেকগুলি ওষুধ আনা লাগবে, ওনার ওষুধ শেষ। শিল্পাফু নাই বাসায়, সেই জন্য আমারে পাঠাইতেছে। এখন জেডি শাশুড়ির ওষুধটা এনে দিয়ে বাসায় আসলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই যে রান্নাবান্না করতেছি। এখন 12টা বাজে, তাড়াতাড়ি করে চুলা নিবাই দিয়ে স্কুলে যাইতেছি। স্কুলে পেরেন্টস মিটিং হইতেছে, ওইখানে যাব। আর আসছি স্কুল থেকে আইসা এই যে শুটকি তরকারি বসাইতেছি। আর মশলাটা কীভাবে দিচ্ছি আপনাদেরকে সাথে শেয়ার করা হয় না। যদি আপনার ভিডিও দেখতে চান তাহলে বলবেন কমেন্টে, তাহলে আমি শেয়ার করব পুরো রান্নার রেসিপিটা। এখন এই যে শুটকি দিয়ে দিলাম, রসুন, শুটকি, তারপর পর্যাপ্ত পরিমাণ রসুন দিতে হয়। কাঁঠালের বিচি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে এই চচ্চড়ি করবো। এই শুটকিটা খাইতে এত মজা লাগে। এই শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি আলু দেই না। আম্মা আজকে বলতেছে আলু দাও, আলু দিলে ভালো লাগবে, সেই জন্য একটু আলু দিলাম। আমার কাছে আলু দিলে বেশি একটা সুবিধা লাগে না। আলু ছাড়াই বেগুন আর এই দিয়া কাঁঠালের বিচি আর শুটকি দেওয়া মজা লাগে। আর শুধু কাঁঠালের বিচি দেওয়া মজা লাগে। তো আমার রান্না হয়ে যাইতেছে, এখানে যে কষাইতেছি বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষায় সুন্দর করে একদম মাখা মাখা করে রাখবো। আর এখানে ডাল বোনা বসাইছি। এই ডাল বোনাটা হাতে মাখায়া কষায় একদম বসাই দিছি। ওই সময় নাই, কাজ করতেছি ঘরের। এই তো আমার রান্না শেষ। এখন ভাত রান্না করলাম। এই কালকে মাছ ছিল, মাছ ভাজি করলাম। আর এইখানে যে ডিম আছে, এক পিস ছেলের হয়ে যাবে। এই যে বেগুন শুটকি রান্না করলাম যে। আর আম্মা আবার লতি দিয়ে, শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে রান্না করছে, সেইটাও আছে। আর আমি এই যে ঘরদুয়ারটি একদম রান্নাবান্না শেষ করে এখন রান্না ঘরে আসছি। ঘরে এসে এখন আমি এই একদম ক্লিন করে নিব। একদম আজকে 1-1.5 সপ্তাহ হয়েছে আমি ঘরদুয়ার পরিষ্কার করতেছি না। খালি কোনো মতন বিছনা জারি আর কোনো মতন কাপড় চাপড় একটু ভাস টাস করি আর এই থাকি ঘরে। ভালো লাগে না, শরীর ভালো লাগে না, তখন আর করি না। অনেক দিন মেয়েও বাসায় নাই, মেয়ে আমার বাবির বাসায় গেছে, সেই জন্য ভাবলাম যে না, আজকে আমি সব কিছু করে ফেলাই। এখন আমি এই যে ডিব্বাটা সব নামাইয়া, চুরি টুরি সব নামাই, এগুলি ফেলাই দিব। ফেলাই ওই ডিব্বাটা ধুইয়া তারপর আমি এই যে এটি গুছাইয়া সুন্দর করে গুছাই নিতেছি। এখন গুছানো ছেলে আবার এদিকে বিরক্ত করতেছে, আরে বলতেছি তুমি মসজিদে যাও, আজকে শুক্রবার দিন। সবাইকে জুমা মোবারক, আজকে জুমার দিন, সবাইকে জুমা মোবারক। এখানে আমি এই যে পরিষ্কার করে নিতেছি এই যে অর্ডারের উপরে। একদম অনেকটা সময় লাগছে, 1-1.5 ঘন্টার ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, সেই জন্য সামান্য একটু ভিডিও দিছি, আপনাদের সামনে তুলে ধরছি। আর সব ভিডিও তো দেওয়া সম্ভব না, এই জন্য সব ভিডিও দেই নেই। এখন আমি এই যে সব কিছু আস্তে আস্তে ক্লিন করতেছি। মানে অনেক সময় লাগে ঘর দুয়ার গুছাইতে। এটা আমার ফাইনাল লুক, ঘর দুয়ার গুছানো শেষ। বা পুরাটা দেখাই না, পুরাটা দেখাইলে লম্বা একটা ভিডিও হইতো, সেই জন্য সামান্য একটু তুলে ধরছি। এখন আমি বিছনাটা গুছাই নিব। এতো বিছনাবাটি গুছাই নিছি। আমার এই কোলবালিশের কাবারটি, এই বিছনার লগের কোলবালিশের কাবারগুলি নাই, ওগুলি ছিঁড়ে গেছে, সেই জন্য আবার অন্য কাবার বিছিয়ে রাখছি। এখানে যে আমার ফাইনাল লুক। ঘরটা একটু অন্ধকার লাগতেছে, আমি লাইট নিভাই দিছি। আর বাইরে একটু অন্ধকার হয়ে রয়েছে, সকাল থেকে বৃষ্টি হইতেছে দেখে অন্ধকার হয়ে রয়েছে। আমি এখানে যে ঘরদোর গুছাই নিতেছি। আম্মা গোসলে ঢুকছে, আমি আবার এই যে রান্নাঘর একদম পরিষ্কার করে ডাল বা রান্নাবান্না করে সব কিছু ক্লিন করে তারপর থালবাটি ধুইয়া রান্নাঘরটারও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন আমি এই যে সুকেশটা ধরবো। সুকেশটা আজকে অনেক দিন হয়েছে সুকেশটা হাত দিই না। টেবিল সব পরিষ্কার করছি, করা শেষ। এই দেখেন আমি এখন এই সুকেশটা খুঁজতেছি। ক্যামেরা মোবাইল ধরার কেউ নাই, তো নিজে একা একটু যেটুক পারছি ওটুক আপনাদের সাথে তুলে ধরছি। এখন এই যে আমি সুকেশটা পরিষ্কার করতেছি। সুকেশটা পরিষ্কার করা শেষ। আমি এখন এই যে গোসলে যাবো। আম্মা গোসলে গেছে। তারপর ও মাথায় ফাঁকে আবার মাথায় তেল দিয়ে দিছি, তেল দিয়ে নিছি। মাথায় চুল এত ময়লা হয়েছে, 1 সপ্তাহ পর আমি চুলে শ্যাম্পু করি, কিন্তু প্রতিনিয়ত আমি মাথায় এই ভিজাই, কিন্তু 1 সপ্তাহ পর আমি শ্যাম্পু দিয়ে মাথা ধুই। সেই জন্য এখন আমি এই যে সুকেশটা পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এই যে করে আমার কাজ শেষ। এখন আমি গোসল করতে যাবো। ও আপা আসছে, কাপড় ভিজাই দিছি, কাপড়গুলি ভিজানো হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।